আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ভার্চুয়াল বক্সে কিভাবে একটা মাইক্রোটিক রাউটার ক্রিয়েট করে। তো আমরা প্রথমে ভার্চুয়াল বক্স ওপেন করব। ভার্চুয়াল বক্স ওপেন করার পর আমার এখানে অলরেডি 4টা রাউটার ক্রিয়েট করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 4টা রাউটার অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা আরেকটা ক্রিয়েট করব আপনাদের দেখানোর জন্য। তো এই যে নিউতে যাব, রাউটার ক্রিয়েট করার জন্য নিউতে যাব। নিউতে যাওয়ার পর একটা রাউটারের নাম দেব, অর্থাৎ যে রাউটারটা ক্রিয়েট করব ওই রাউটারের একটা নাম দেব আর কি। আর ও ইউ টি ই আর আমি রাউটার, যেহেতু এখন 6 আছে আমি 7 দিলাম। তো আমরা টাইপ রাখবো হচ্ছে আদার্স, ভার্সন রাখবো ডিওএস, তারপর নেক্সট দেব, তারপর বেস মেমোরি। আমরা বেস মেমোরি সাধারণত 200 এমবি রাখবো, 200 এমবি। তারপর নেক্সট, তারপর ডিক্স, এই যে ডিক্স এটা আপনাদের বেশি থাকতে পারে, এই জায়গায় অনেক বেশি থাকতে পারে। আপনারা 500 এমবি অথবা আরও বেশি দিতে পারেন আপনাদের ডিক্স অনুযায়ী। তো আমি 500 এমবি রাখলাম, আপনারাও 500 এমবি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট, নেক্সট দেওয়ার পরে এই জায়গায় একটা ক্লিক করব, বা কোথাও এই জায়গায় ক্লিক করলে ফিনিশে অলরেডি আইসা পড়বো। তো আমরা ফিনিশ দেব। দেওয়ার পরে এই জায়গায় এই যে একটা ক্লিক করব, অর্থাৎ যে রাউটারটা আমরা নতুন ক্রিয়েট করছি ওই রাউটারে একটা ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংয়ে যাব। সেটিংয়ে অর্থাৎ আমরা যে রাউটারের যে এখন যতটুক জিনিস তৈরি করলাম, অর্থাৎ যে কাজগুলো করলাম, অর্থাৎ ভার্চুয়াল বক্সে একটা রাউটার ক্রিয়েট করলাম। তো ওই রাউটারের ভিতরে জেনারেল, অর্থাৎ রাউটারের নাম দিছি, একটা টাইপ দিছি, ভার্সন দিছি, সিস্টেম, সিস্টেমের ভিতরে ওই মেমোরি দিছি, অর্থাৎ রাউটারের একটা মেমোরি থাকে না, পড়েছে ভিডিও মেমোরি। আমরা ওই রাউটারের একটা ভিডিও মেমোরি দেই 80 এমবি, 80 এমবি দিলাম। তারপর হচ্ছে ওই রাউটারের স্টোরেজ অডিও, অর্থাৎ নেটওয়ার্ক, নেটওয়ার্ক আমরা দিব হচ্ছে রাউটারের ব্রিজ অ্যাডাপ্টার। তারপর ওকে দেব। ওকে দেওয়ার পরে এত আমাদের কি রাউটার ক্রিয়েট করা হয়েছে। এখন কি রাউটার অপারেটিং সিস্টেম ওপেন করতে হবে। তো আমরা রাউটার অপারেটিং সিস্টেম ওপেন করার জন্য স্টোরেজে যাব। এই যে এমটির জায়গাতে আমরা যে একটা মাইক্রোটিক অপারেটিং সিস্টেম নামাইছিলাম, অর্থাৎ রাউটারের অপারেটিং সিস্টেম, এই যে মাইক্রোটিক রাউটার অপারেটিং সিস্টেমটা আপনারা ডাউনলোডে, আপনারা যেখানে ডাউনলোড করছেন ওই জায়গায় ব্রাউজ করে যাবেন। তো আমারটা আমি এই জায়গায় ডি ড্রাইভের ভিতরে এই যে এমআইওএস এর ভিতরে রাখছি একটা ফোল্ডারের ভিতরে মাইক্রোটিক নামে। তো আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে ওকে দেব। ওকে দেওয়ার পর আমার সব কিছু হয়ে গেছে। এবার আমরা স্টার্ট দেব। স্টার্ট দিলে আমাদের মাইক্রোটিক এর অপারেটিং সিস্টেমটা রান হবে। তো আমরা অপারেটিং সিস্টেম যতক্ষণ পর্যন্ত রান হবে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। অপারেটিং সিস্টেম অলরেডি রান হয়ে গেছে, অর্থাৎ উইন্ডোজ দেওয়ার মতো। তো এই জায়গায় এই সফটওয়্যারগুলো আমরা সিলেক্ট করব, এ দিয়ে সবগুলো সফটওয়্যার সিলেক্ট করব, যেগুলো আছে সিলেক্ট করব, আই দিয়ে ইনস্টল করব। তো এই জায়গায় লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, আপনি কি মানে ওল্ড কনফিগারেশনটা আমরা রাখতে চাইতেছি কিনা। তো আমাদের ওল্ড কনফিগারেশন আমরা রাখবো না, এই জন্য এন দেব। এনও ক্লিক করলাম। এরপরে কিছু অল ডাটা ডিস্ক ডিলেট, মানে আমি সকল ডাটা কি ডিলিট করতে চাই, মানে ওই মাইক্রোটিক রাউটারের। তো আমি রাউটারে কোনো ডাটা রাখতে চাই না, নতুন রাউটার, ফ্রেশ রাউটার চাই, তাই এই কারণে ডিলিট করার জন্য ওয়াইও ক্লিক করলাম। ওয়াইও ক্লিক করার পরে সাথে সাথে আমার অপারেটিং সিস্টেমটা কি ইনস্টল হবে এখন, মাইক্রোটিক অপারেটিং সিস্টেম। সো এখন মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে আছে। তো প্রেস করতে বলতেছি ইন্টার বাটন, আমি ইন্টার বাটন প্রেস করলাম। তো প্রেস করার সাথে আমরা আর কিছু করব না, আমরা এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা এটা অফ করব। স্টপে যাব, স্টপে যাওয়ার পরে অফ করব, অফ। তারপর আমরা এই রাউটারে রাইখা সেটিংয়ে যাব, অর্থাৎ আমাদের যে একটা অপারেটিং সিস্টেম যে রাখছিলাম, অর্থাৎ পেন ড্রাইভের মতো। তো আমরা ওই অপারেটিং সিস্টেমটা কাইটা দিব এখন, অর্থাৎ এটা পেন ড্রাইভের মতো। হ্যাঁ, এটা এখন কাইটা দেব, কাইটা ওকে। ওকে দেওয়ার পরে এই রাউটারটা আবার রান করাবো, যেহেতু আমাদের এখানে অপারেটিং সিস্টেম অলরেডি ইনস্টল হয়ে আছে, এখন রান হবে।
আমাদের সামনে অলরেডি আইসা পড়ছে। তো অপারেটিং সিস্টেম রান হয়েছে। এই যে মাইক্রোটিক, এবারে কি আমরা রাউটার ওপেন হয়েছে আমাদের, এই রাউটার আমরা লগ ইন করবো। তো মাইক্রোটিকের রাউটারের ডিফল্ট লগইন যেটা থাকে এটা কি এডমিন থাকে, মানে ইউজার নেম এডমিন থাকে। তো আমরা এডমিন লিখবো, ADMIN এডমিন লিখলাম, তারপর ইন্টার প্রেস করবো। পাসওয়ার্ড চাচ্ছে, তো ডিফল্ট পাসওয়ার্ড কি নান থাকে, অর্থাৎ থাকে না, না থাকলে আমরা ইন্টার প্রেস করে দিলে চলে যাবো। এবার কি রাউটারের ভিতরে ঢুকে গেছে। তো চাইতে ডু ইউ ওয়ান্ট টু সি দা সফটওয়্যার লাইসেন্স, তো আমরা সফটওয়্যার লাইসেন্স দেখবো না, আমরা একবারে রাউটারে এন দিয়া প্রেস করে যাই। এবার কি চাচ্ছে, এবার চাচ্ছে আমাদের নিউ, মানে রাউটারটা চলার জন্য ওই যে আমাদের পাসওয়ার্ড লাগে না, তো একটা পাসওয়ার্ড চাইতেছে। তো আমরা এখন আমাদের মতো পাসওয়ার্ড দিব। তো এন দিলে এই যে বারবার ক্লিক করলে পাসওয়ার্ডই চাইবে, এটা কাটবে না। তো আমরা এই যে নিউ যখন আসবে, নিউ নিউ পাসওয়ার্ড লেখা আসবে, তখন আমরা কি আমরা পাসওয়ার্ডটা দিব। যেমন আমি পাসওয়ার্ড দিলাম কি 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য দিয়ে ইন্টার প্রেস করলাম। তো আবার কইবো যে রিপিট ওই পাসওয়ার্ডটা দিতে, তো আমি আবারও 4টা শূন্য দেবো, 1 2 3 4, ইন্টার। তো মাইক্রোটিক রাউটারটা ওপেন হয়ে গেছে। তো আমরা মাইক্রোটিক রাউটারটা ওপেন করার জন্য ওপেন হয়ে গেছে। এবার মাইক্রোটিক রাউটারটা আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা যেই উইনবক্স নামাইছিলাম ওই উইনবক্সে যাব। উইনবক্সে গেলে আমরা নেইবার যদি ক্লিক করি তো ওইটার ম্যাক অ্যাড্রেসটা পাবো আর কি। এই ম্যাক অ্যাড্রেসটা অলরেডি পাইছি যে রাউটারটা ওপেন আছে। তো পাসওয়ার্ড কি দিছিলাম 4টা শূন্য, 1 2 3 4। এরপর আমরা কানেক্ট দিব। কানেক্ট দিলে এই যে আইসা পড়ছে আমাদের কি রাউটারের ইন্টারফেস, আমাদের রাউটারের ইন্টারফেস